ইয়া উম্মাল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবিরিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল একটু আমাদের কাছে বলেন, একটু বর্ণনা করেন। হযরত সাদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অর্থবহ সংক্ষিপ্ত একটা উত্তর দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সমস্ত কোরআন, পুরো কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বিষয়ের আদেশ করেছেন, প্রত্যেকটা বিষয় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100% মেনেছেন। কোরআনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় থেকে বাঁচতে বলেছেন, বর্জন করতে বলেছেন, 100% আমার নবী মুহাম্মদ প্রত্যেকটা বিষয় থেকে বেঁচেছিলেন, বর্জন করেছেন। এই জন্য হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন, মুহাম্মদের চরিত্রই ছিল পুরো কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ করেছেন, কুনু মা'আস সাদিকিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সত্য কথা বলবেন, সত্যবাদীদের সাথে থাকবেন। লানাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী তাদের উপর আল্লাহর লানত, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগিতে একবারও সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, খুদিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, কেউ আপনার সাথে অন্যায় করেছে মাফ করে দেন। 63 বছরের জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, আপনি মানুষের সাথে ন্যায় আচরণ করেন, ন্যায় বিচার করেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন তার শত্রুর সাথেও ন্যায় বিচার ছাড়া অবিচার করেন নাই। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের মাধ্যমে আদেশ করা হয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আপনার কাছে কোনো জিনিসের আমানত রাখে, কোনো কথার আমানত হতে পারে, স্বর্ণ মুদ্রা সম্পদের আমানত হইতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আপনি এই আমানতের খেয়ানত করবেন না। 63 বছরের জিন্দেগিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতের খেয়ানত কোনোদিনও করেন নাই। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। পুরো কোরআনই ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। নবীর পুরো জীবনটাই কোরআনের ব্যাখ্যা হয়ে গিয়েছিল। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, আর ওই প্রত্যেকটা দিক নির্দেশনার জীবন্ত ব্যাখ্যা ছিলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 6038 নং হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خدمت النبي صلى الله عليه وسلم 10 سنين। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। কয় বছর? 10 বছর খেদমত করেছেন। তিনি বলেন, ফামা ক্বালা লি উফুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর আমি আনাস খেদমত করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের ভিতরে কোনো একদিন, কোনো মুহূর্তে, কোনো সময় আমাকে উফ উফ, আমরা বলি না উফ শব্দটা উচ্চারণ করি কিনা, ইস বলি কিনা, কারো প্রতি অনেক সময় রাগান্বিত হয়ে ইস বলি, উফ বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্র মাধুরী এমন ছিল, হযরত আনাস বলেন 10 বছর খেদমত করেছি, 10 বছরের ভিতরে একবারও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উফ শব্দটা পর্যন্ত উচ্চারণ করেন নাই। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা লিমা সানাআতা, কোন একটা জিনিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ ছিলেন, ছোট থাকতেই নবীজির খেদমত করেছেন। কোন একটা জিনিস অজান্তেই বাড়াবাড়ি হয়ে গেছে অথবা ইচ্ছা করে বাড়াবাড়ি করে ফেলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো লিমা সানাআতা, কেন আনাস তুমি এই কাজটা করলে, এই কেন শব্দটা পর্যন্ত কি করেন নাই? উচ্চারণ করেন নাই। এরপরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালা আল্লাহ সানাআতা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস আমি আমার ছোটত্বের কারণে কোন জিনিস ছেড়ে দিয়েছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে একবারও বলেন নাই তুমি কেন এটা ছেড়ে দিলে, তুমি কেন এটা ছেড়ে দিলে, বা কেন তুমি এটা করলে না, এমন শব্দ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কি করেন নাই? উচ্চারণ করেন নাই। আর আমাদের অবস্থা 19 থেকে 20 হলেই একটা মানুষকে গালিগালাজ শুরু করে দেই,
একটা মানুষকে বকাঝকা শুরু করে দেই। না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চরিত্র এমন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি একটা মানুষের সাথে ভালো আচরণ করবেন। ছোট একটা বাচ্চা মসজিদের সামনের কাতারে এসে দৌড়াদৌড়ি করতেছে, এই বাচ্চাগুলো যদি এই বয়সে মসজিদে না আসে তাহলে কোন বয়সে আসবে? এখনই যে তাদের মসজিদে আসবে, শিখবে কিভাবে নামাজ আদায় করে, ইমাম সাহেবের সাথে সাথে রুকু সিজদা দিবে, এটাই তো তাদের বয়স। এখন যদি করে সামনে তাদের নামাজ পড়া অনেক সহজ হয়ে যাবে। এখন ছোট একটা বাচ্চা সামনের দিক দিয়ে এসে হাঁটতেছে, এখন আপনি একজন কোন জগতের মানুষ এসে আপনি ওই ছোট মানুষটাকে ধমকাইতেছেন, পিছনে তাকে পাঠাই দিচ্ছেন। এমন আচরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধমকও দিতেন না, তার সাথে খারাপ আচরণও করতেন না, সুন্দর করে বুঝিয়ে তাকে পিছনে ফেলে দিতেন। এই ছিল মুহাম্মদের চরিত্র। আমাদের দোকানে অনেক সময় কর্মচারীরা কাজ করে, 19 থেকে 20 হলে তাদেরকে আমরা ধমক তো দূরের কথা, অনেক সময় তাদের গায়ে টাচ করি, তাদের গায়ে কি করি? টাচ করি, তাদেরকে আঘাত করি। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হতে পারে না। আপনি ওই কর্মচারীর সাথে সুন্দর আচরণ করেন না, হাসি মুখে কথা বলেন না। দেখেন না, আপনি আগে 1 মাস 3 মাস 5 মাস হয়ে যেত, আপনি এই দোকানে একজন কর্মচারী রেখে আপনি অন্য কোনো জায়গায় বেড়াইতে যাইতে পারতেন না। আপনি দেখেন 2-3 মাস এই কর্মচারীর সাথে সুন্দর আচরণ করে দেখেন, ভালো আচরণ করে দেখেন, হাসি মুখে কথা বলে দেখেন, আপনি 1 সপ্তাহ পর্যন্ত অন্য জায়গায় গিয়ে বেড়াইতে পারবেন নিশ্চিন্তে। এই কর্মচারী বিশ্বস্ত হয়ে যাবে, আপনার অধীনে এই কর্মচারী চলে আসবে, বলেন সুবহানাল্লাহ। এটাই ভাই বাস্তবতা। মুহাম্মদের চরিত্র নিজের ভিতরে ঢুকান, প্রবেশ করান, দেখবেন ইনশাআল্লাহ আপনার প্রতি বিশ্বাস বাড়বে, মানুষ আপনাকে মহব্বত করবে। আপনার দোকান থেকে 1 টাকা চুরি করবে তো দূরের কথা, সাহসও করবে না 1টা টাকা ধরার। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে যেন আমরা চরিত্রবান হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা বললাম, এরপরের হাদিস মুসলিম শরীফের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন। তিনি ঘটনা বর্ণনা করছেন, ফারসালানি ইয়াউমান লিহাজাতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বাজারে পাঠিয়েছেন ওনার কোনো একটা প্রয়োজন পুরা করার জন্য। কিসের জন্য? ওনার কোনো একটা প্রয়োজন পুরা করার জন্য। আমি আনাস ছোট মানুষ, আমি বেরিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন পুরা করার জন্য। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন পুরা করতে যাব অবস্থা, ওই মুহূর্তে হাত্তা আমুরু আলা সিবিয়ান, আমি কিছু বালক, কিছু শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলাম, ইয়ালআবুনা ফিস সুকি, যারা বাজারের পাশে খেলাধুলা করতেছে। কি করতেছে? খেলাধুলা করতেছে। আমিও ছোট মানুষ, বুঝি নাই, বেরিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন পুরা করার জন্য, কিন্তু রাস্তার পাশ দিয়ে এমন কিছু শিশুদের পাশ দিয়ে অতিক্রম করলাম, ইয়ালআবুনা ফিস সুক, যারা বাজারে কি করতেছে? খেলাধুলা করতেছে। আমি ছোট মানুষ, আমিও তাদের সাথে খেলায় লিপ্ত হয়ে গেলাম, তাদের খেলায় শরীক হয়ে গেলাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, ফাইদা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিদুন বিকাফায়া মিন ওয়ারাই। এক পর্যায়ে আমি খেলার মাঝখানে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে আমার কলার টেনে ধরলেন। কি করলেন? আমার কলার টেনে ধরলেন। হযরতে আনাস বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার কলার টেনে ধরলেন, ফানাজারতু ইলাইহি, আমি মুহাম্মদের দিকে তাকায়া দেখলাম, ওয়া হুয়া ইয়াদহাক, তিনি মৃদু হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। পাঠিয়েছেন কিসের জন্য? নিজের প্রয়োজন পুরা করার জন্য। আপনি এই জায়গায় আরেকজন বর্তমান বাংলাদেশের কোনো মানুষকে অথবা উম্মতে মুহাম্মাদির কোনো একজন মানুষকে দাঁড় করান। একজন মালিক, তিনি তার কর্মচারীকে কোনো একটা বাজারে পাঠিয়েছেন তার প্রয়োজন পুরা করার জন্য। এখন মালিক গিয়ে দেখলো সেই লোক, সে তার প্রয়োজন পুরা না করে বাজারের পাশে খেলাধুলা করতেছে। এখন দেখেন তার রাগের মাত্রা কতটা বেড়ে যাবে, সে তার সাথে কেমন আচরণ করবে। আমি তোমাকে কোন সময় পাঠাইলাম আমার প্রয়োজন পুরা করার জন্য, আমার কাছে থাকো, আমার আন্ডারে থাকো, আমি তোমাকে মাস শেষে ভাতা দেই, তুমি আমার প্রয়োজন পুরা না করে তুমি এই জায়গায় খেলতেছো। ধমক দিতে কিনা? অবশ্যই ধমক দিত। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক তো দেন নাই, কোনো শাসনও করেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়েছেন। হাসি দিয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ইযহাব হাইসু আমারতুকা, আমি তোমাকে যেই বিষয়ের আদেশ করেছি সেই বিষয়ে পূরণ করার জন্য এখনই যা। বলেন সুবহানাল্লাহ।
বুঝছেন আমার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র বুঝছেন কেমন সুন্দর? হ্যাঁ। তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাম আনা আযহাবু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখনই যাচ্ছি, এখনই আপনার প্রয়োজন পুরা করব ইনশাআল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোন একটা মানুষ ভুলে আপনার বিরুদ্ধে চলে গেছে, কোন একটা মানুষ ভুলে আপনার যে কাজের জন্য পাঠিয়েছেন সেটা করতে পারে নাই, অন্য কাজে লিপ্ত হয়ে গেছে, আপনি তাকে ডাক দেন, মুচকে হাসি দেন, দেখেন না ওই মানুষটা আপনার প্রতি আরো কতটা অনুরাগী হয়, আপনার প্রতি আরো কতটা ধাপিত হয়, কতটা আকৃষ্ট হয়, আপনি দেখেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যেন আল্লাহ তাআলা আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কথা বলতেন, এত মিষ্টভাষী ছিলেন, এত নরম ভাষায় তিনি কথা বলতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে একজন কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, একজন কাফের কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। ঘটনা শোনাই, মুসলিম শরীফের 838 নং হাদিসের বর্ণনা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করছেন। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি ঝাড়ফুঁক করতো। কি করতো? ঝাড়ফুঁক করতো। কারো বাতাস লাগলে একটু পাগলামি পাগলামি ভাব অথবা জিন ধরলে তাকে ঝাড়ফুঁক করে না, সে ঝাড়ফুঁক করতো এবং ভালো হয়ে যেত মানুষ। তার নাম ছিল দিমাদ। নাম কি বলেন? দিমাদ আল আজদি। তার গোত্র হিসেবে তাকে ওই দিকে নিসবত করে দিমাদ আল আজদি বলা হইতো। ওই দিমাদ একদিন কাদিমা মক্কায় এসেছে। ফাসামিআ সুফাহা মিন আহলি মক্কা, মক্কার যেই নির্বুধ কাফেররা ছিল তারা ওই দিমাদকে বলল, ইয়াকুলুনা আন্না মুহাম্মদ, তারা বলে উঠলো, তুমি তো ঝাড়ফুঁক করো, পাগলামি মানুষকে ঝাড়ফুঁক দিয়ে ভালো করো, আমাদের এই জায়গায় মক্কায় একজন ব্যক্তি আছে যার নাম মুহাম্মদ এবং সে পাগল। বলেন নাউজুবিল্লাহ। দিমাদও তার রোগী পেয়ে গেছে, সে তো মহা খুশি। দিমাদ এখন বলতেছে, লাউ আন্নী রাআইতু হাদার রাজুলা লাআল্লাল্লাহ ইয়াশফিহি আলা ইয়াদাইয়া, আমি যদি এই ব্যক্তিকে পাই তাহলে আমি, আল্লাহ চাহে তো সম্ভবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঝাড়ফুঁকের মাধ্যমে তাকে কি করবেন? সুস্থতার নিয়ামত দান করবেন। দিমাদ মনে মনে এই কথা ভাবছে। দিমাদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হওয়ার সাথে সাথে দিমাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আরকি মিন হাদিহির রিহ, আমি তো ঝাড়ফুঁক করি, ওয়া ইন্নাল্লাহা ইয়াশফিহি আলা ইয়াদাইয়া মান শাআ, আর আমার ঝাড়ফুঁকের মাধ্যমে অনেক মানুষকে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই কি করতেছেন? সুস্থতার নিয়ামত দান করছেন, আরোগ্য দান করছেন। ফাহাল লাকা, আমি কি আপনাকে ঝাড়ফুঁক করব? আমি কি আপনাকে ঝাড়ফুঁক করব? দিমাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা বাক্য উচ্চারণ করেছেন। এই বাক্যগুলো শুনেই দিমাদ ইসলামের পথে চলে এসেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। বাক্যগুলো কি? আপনারা প্রত্যেক জুমায় শুনেন, যারা খতিব সাহেব আছে তারা বলে, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? উচ্চারণ করেছেন। এই বাক্যগুলো নবীজি বলেছেন যে ইন্নাল হামদালিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। নাহমাদুহু ওয়া নাস্তাঈনু, প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। ওয়া নাস্তাঈনু, আমরা সাহায্য একমাত্র আল্লাহ তাআলার কাছেই চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করেন দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে তাকে কি করবে? পথভ্রষ্ট করবে। ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু, যাকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করেন, হেদায়েতের পথ থেকে, আলো থেকে দূরে সরিয়ে দেন, দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি নাই যে তাকে কি করবে? এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল। এরপরে নবীজি বলেছেন আম্মা বা'দ। এতটুকু নবীজি কি করেছেন? উচ্চারণ করেছেন। দিমাদ নবীজির কথা শুনে দিমাদ সাথে সাথে বলতেছে, ইয়া মুহাম্মদ আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, আপনি মাত্র যে কথাগুলো বললেন, মাত্র যে বাক্যগুলো উচ্চারণ করলেন, আপনি এই বাক্যগুলো আরো কয়েকবার বলেন, আরো কয়েকবার রিপিট করেন, আরো কয়েকবার রিপ্লাই করেন। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত, নবীজি এই কথাগুলো, এই বাক্যগুলো আরো 3 বার উচ্চারণ করেছেন। কয়বার? 3 বার উচ্চারণ করেছেন। 3 বার নবীজি এই কথাগুলো, বাক্যগুলো উচ্চারণ করার পরে দিমাদ বলতেছে, ইয়া মুহাম্মদ
লাকাদ সামি'তু কাওলাল কাহানাতি ওয়া কাওলাস সাহারাতি ওয়া কাওলাশ শুআরা মা সামি'তু মিসলা কালিমাতিকা হাউলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথাটা একটু শুনেন। আমি বিশ্বের বিভিন্ন জায়গায় সফর করেছি, আমি গণকদের কথা শুনেছি, আমি জাদুকরদের কথা শুনেছি, আমি কবিদের কথা শুনেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই মাত্র যে বাক্যগুলো ব্যাকরণ ঠিক রেখে এত সুন্দর শুদ্ধ ভাষায় উচ্চারণ করলেন, এত সুন্দর ভাষা আপনি বললেন মাত্র, আমি এই কথাগুলো কোনো গণকের কাছ থেকেও শুনি নাই, এই কথাগুলো কোনো জাদুকরের কাছ থেকেও শুনি নাই, এই কথাগুলো কোনো কবিদের কাছ থেকেও শুনি নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাতি ইয়াদাকা উবাইয়াকা আলাল ইসলাম, আপনি আপনার হাতটা বাড়ায় দেন, আমি আপনার হাত ধরে বায়াত গ্রহণ করব, সাথে সাথে এখনই ইসলাম ধর্ম গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মিষ্ট ভাষী ছিলেন, এত নরম ভাষায় কথা বলতেন, তার কথা শুনেও প্রত্যেকটা মানুষ কি করত? তার দিকে আকৃষ্ট হইতো, ইসলাম ধর্ম গ্রহণ করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে যখন সে ইসলাম ধর্ম গ্রহণ করলো, সে কিন্তু যেই জায়গা থেকে এসেছে, আজ নামক যে গোত্র, সেই জায়গা থেকে তার সম্প্রদায় যারা আছে তাদেরকেও নিয়ে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দিমাদ ওয়ালা কওমিকা, তোমার যে সম্প্রদায় আছে তারা কি ইসলাম ধর্ম গ্রহণ করবে না? হযরতে দিমাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়ালা কওমিনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সম্প্রদায় সহ আমরা প্রত্যেকেই আপনার হাতে বায়াত হয়ে প্রত্যেকেই ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষের সাথে আমরা যখন কথা বলবো, তখন নরম ভাষায়, মিষ্ট ভাষায় আমাদেরকে কি করতে হবে? কথা বলতে হবে। নিকৃষ্ট ভাষায় যেন আমরা কি না করি, কথা না বলি। সবসময় মৃদু হাসি দিয়ে মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সৌন্দর্যতার প্রথম সৌন্দর্যতা। দ্বিতীয় নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সৌন্দর্যতা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য কথা বলতেন। কি কথা? সত্য কথা বলতেন। ওনার জীবনে তিনি কখনো মিথ্যা কথা বলেন নাই। একটা ঘটনা শোনাই, বুখারী শরীফের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর কোরআনুল কারীমের সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত ওনার উপর নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার আত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করুন। আপনি তাদেরকে কি করুন? সতর্ক করুন। এই আয়াত নাজিল হওয়ার পরে ফা সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, সাফা মারওয়া আমরা জানি না, কি করতে হয়? দৌড়াদৌড়ি করতে হয় সেই জায়গায়। সাফা একটা পাহাড়, মারওয়া আরেকটা পাহাড়। তো সাফা পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করেছেন, উঠেছেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাফা পাহাড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করার পরে ফাজআলা ইউনাদি ইয়া বানি ফিহরিন ওয়া ইয়া বানি আদিয়িন লিবুতুনি কুরাইশিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের যারা আছে তাদেরকে ডাকতেছেন, হে বনি আদি, হে বনি ফিহির। কুরাইশ বংশের যারা আছে তাদেরকে এইভাবে ডাক দিয়ে বলতেছেন, তোমরা এই জায়গায় আসো, সাফা পাহাড়ের সামনে আসো। তারা প্রত্যেকেই এসেছে। হাত্তা জাতামাউ ইদা লাম ইস্তাতি আই ইয়াখরুজা, যারা আসতে পারে নাই, আরসালা রাসূলান, সেই জায়গায় কি হচ্ছে তারা অন্য একজন ব্যক্তিকে পাঠিয়ে দিয়েছে। মুহাম্মদ কি বলবে, তোমরা প্রত্যেকেই যাও, গিয়ে দেখো ওই জায়গায় কি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তারা প্রত্যেকেই এসেছে। ফাজা আবু লাহাবিন ওয়া কুরাইশ, কুরাইশের যারা আছে তারা তো আসছেই। আবু লাহাবও কি করেছে? মুহাম্মদের ডাকে এইখানে এসেছে, সাফা পাহাড়ের সামনে এসেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন যে আরাআইতুম লাউ আখবারতুকুম আন্না খাইলান বিল ওয়াদি তুরিদু আন তুগীরা আলাইকুম। আচ্ছা কুরাইশ বংশের লোকেরা, তোমরা তো এই জায়গায় এসেছো, আমি তোমাদেরকে ডাক দিয়েছি, শুনো তো, আমি এখন তোমাদেরকে যদি একটা কথা বলি যে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, এই পাহাড়ের পাদদেশে কিছু সৈন্য শত্রু যারা তোমাদের উপর আক্রমণ করবে, কিছুক্ষণ পরেই তোমাদের উপর হামলা চালাবে। আমি যদি তোমাদেরকে এই মাত্র এই কথাটা বলি, তোমরা কি আমার কথা আকুনতুম মুসাদ্দিকিয়া, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? তাদেরকে কি করছেন? প্রশ্ন করেছেন, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তারা প্রত্যেকেই একই কণ্ঠে একই বাক্যে আবু লাহাব বলেছিল যে ইয়া মুহাম্মদ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আপনি জন্ম থেকে আজকের এই দিন পর্যন্ত আপনার মুখ থেকে সত্য কথা ছাড়া কখনো মিথ্যা কথা শুনি নাই। বলেন সুবহানাল্লাহ। সত্য কথা ছাড়া কখনো মিথ্যা কথা শুনি নাই। তারা প্রত্যেকেই, কাফেররা পর্যন্ত এটা স্বীকারোক্তি দিত, মুহাম্মদ কি সত্যবাদী, মুহাম্মদ কি সত্যবাদী। তারা প্রত্যেকেই বলতো। এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ,
কুরাইশ বংশের কাফিররা, শোনো আমার কথা, তোমরা যেহেতু আমার কথা বিশ্বাস করবে, সত্যবাদী আমাকে ঘোষণা করলা, আমি এখন তোমাদেরকে একটা কথা বলি, অচিরেই আসন্ন তোমাদের নিকট এমন ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক শাস্তি আসতেছে। এই শাস্তি সম্পর্কে আমি মুহাম্মদ আজকে এই জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে সতর্ক করছি। কি করছি? সতর্ক করছি। কিসের সতর্কতা? কাফের যারা বেঈমান, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তো আসন্ন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে কিনা, তারা মৃত্যুবরণ করার সাথে সাথেই জাহান্নামে যাবে কিনা, শাস্তি ভোগ করবে কিনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের সেই শত্রু সৈন্যের কথা বলে তিনি তার জাতিকে তিনি কি করছেন? সতর্ক বাণী পৌঁছায় দিচ্ছেন। তোমরা যেমন আমার এই কথা বিশ্বাস করেছো যে এই পাহাড়ের পাদদেশে যদি কোনো শত্রু সৈন্য অপেক্ষা করে এবং তারা তোমাদের উপর হামলা চালাবে, এমন কথা যদি আমি বলি, তোমরা তো আমার কথা বিশ্বাস করবা বলেছো। এখন আমি মুহাম্মদ তোমাদেরকে বলতেছি, আসন্ন অচিরেই যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদেরকে গ্রাস করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে না? তখন এই আবু লাহাব সাথে সাথে বলে উঠছে, আলি হাদা জামাতানা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে এই জায়গায় ডাইকা আনছো? তাব্বান লাকা সাইরাল ইয়াউম, তোমার এই হাত ধ্বংস হোক, তুমি ধ্বংস হও, তুমি কি হও? ধ্বংস হও। তখনই আল্লাহ তাআলা সূরা লাহাব, আমরা পড়ি না তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আয়াত নাজিল করছেন যে আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, আবু লাহাব ধ্বংস হোক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চারিত্রিক মাধুর্যতা, চারিত্রিক সৌন্দর্যতা আরেকটা এটাও ছিল, কাফেরদের কাছেও তিনি সত্যবাদী ছিলেন। সুবহানাল্লাহ, কাফেরদের কাছেও তিনি সত্যবাদী ছিলেন। সত্য কথা যদি আমরা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মুসনাদে আহমদের বর্ণনা, হযরত উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। বলেন আমরা 6টা আমল করব ইনশাআল্লাহ। বলেন কয়টা আমল? 6টা আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতমানুলি খামসান মিন আনফুসিকুম আদমান লাকুমুল জান্নাহ। তোমরা যদি 6টা আমল দুনিয়ায় থাকতে একেবারে 100% মেনে আসতে পারো, 6টা আমলের দায়িত্ব যদি তোমরা নিজেরা গ্রহণ করে নাও, আমি মুহাম্মদ তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি মুহাম্মদ তোমাদেরকে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 6টা জিনিস। 1 নাম্বার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উসদুকু ইদা হাদ্দাসতুম, তোমরা যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবা না। আজ থেকে আমরা ওয়াদা করতে পারি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই সত্য কথা বলার তৌফিক দান করেন। আমরা অনেকেই ধরেন কুমিল্লা থেকে একজন মানুষ আসতেছে, সে মদনপুরে আটকে গেছে, জ্যামে আছে, এখন তার জায়গা মতো পৌঁছতে হবে, জায়গা মতো পৌঁছতে হবে। এখন তার অফিসার বা অথবা স্যার তাকে ফোন দিয়েছে, কোথায় আছো তুমি? মদনপুর আছে। তো তার জায়গাটা হচ্ছে যাত্রাবাড়ি। এখন তার স্যারকে বোঝানোর জন্য সে বলতেছে আমি সাইনবোর্ড আছি। আমি কোথায় আছি? সাইনবোর্ড আছি। তো এই থুঙ্কো একটা বিষয়ের জন্য সে মিথ্যা কথা বললো কিনা? বলেন মিথ্যা কথা বললো কিনা? এই মিথ্যা কথা বলার দরকার ছিল? এই মিথ্যা কথা যদি সে না বলতো তাহলে কি তার স্যার তাকে মেরে ফেলতো? না ভাই, এমন না। এই জন্য থুঙ্কো বিষয়ে আমরা এখন মিথ্যা কথাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি, সত্যকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। ছোট ছোট বিষয়ে আমরা কি করি? মিথ্যা কথা বলা শুরু করে দেই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্য কথা বলো, ওয়াদা রক্ষা করো। ওয়াদা কি করো? রক্ষা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদা রক্ষা করলা, আমি নবী তোমাদেরকে দায়িত্ব নিয়ে আলিয়াম জান্নাতে পৌঁছে দেওয়ার। ওয়াদু ইদা তুমিনতুম, কেউ তোমার কাছে আমানত রাখছে, কি রাখছে? আমানত রাখছে, এই আমানতের হেফাজত করো। আমানত রাখছে, তার কাছে আবার আমানত কি করো? পৌঁছায় দাও। আমি নবী তোমাকে দায়িত্ব নিয়ে নিলাম তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার। 3 নাম্বার। 4 নাম্বার নবীজি বলেন, তোমরা তোমাদের নজর হেফাজত করো, তোমাদের দৃষ্টিকে হেফাজত করো। কি করো? দৃষ্টিকে হেফাজত করো। আজকে আমাদের ঢাকা শহরে চলাফেরাই জানা, দৃষ্টি হেফাজত কিভাবে করব? একবার যখন অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে আমাদের নজর চলে যায়, ওইটা মাফ হয়ে যেতে পারে। এটা কি মাফ? এটা কি বলেন? মাফ। অনিচ্ছায়। কি অনিচ্ছায় না ইচ্ছায়? অনিচ্ছায় হয়েছে, এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কিন্তু ওই মেয়ের দিকে একবার তাকায়ে দ্বিতীয়বার যখন আপনি তাকাইলেন, আপনি কি হয়ে গেলেন? গুনাহগার হয়ে গেলেন। এই জন্য আমরা, নবীজি বলেছেন আমাদের নজরকে কি করতে হবে? হেফাজত করতে হবে। ওয়াহফাজু ফুরুজাকুম, নবীজি বলেছেন আমাদের লজ্জাস্থান, এই লজ্জাস্থানকেও আমাদের কি করতে হবে? হেফাজত করতে হবে। আরেকটা নবীজি বলেছেন, এবং তোমাদের এই হাতকে কি করো? হেফাজত করো। এই হাতকে কি করো? যত্রতত্র এই হাতকে কি করা যাবে না? ব্যবহার করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 6 গুণে গুণান্বিত হয়ে যদি তোমরা কবরে আসতে পারো, আমি নবী তোমাদেরকে ওয়াদা দিচ্ছি, দায়িত্ব নিয়ে নিলাম, আমি নবী দায়িত্ব নিয়ে তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব। বলেন সুবহানাল্লাহ। এই 6 গুণে গুণান্বিত হইতে রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চারিত্রিক সৌন্দর্যতা ছিল 3 নাম্বার, নবীজি মানুষের আমানত রক্ষা করতেন। কি করতেন? আমানত রক্ষা করতেন।
নবীজি কেমন আমানতদার ছিলেন। কাফের মুশরিক বেঈমানরা পর্যন্ত নবীজির কাছে তাদের স্বর্ণ গয়না সম্পদ তারা কি করতো, আমানত রাখতো। বলেন সুবহানাল্লাহ। কি রাখতো? কাফেররা পর্যন্ত নবীজির কাছে নবীজিকে এতটাই বিশ্বস্ত মনে করতো, আমানতদার মনে করতো। তারা কি করতো, তারা তাদের সম্পদ স্বর্ণ গয়না এগুলো পর্যন্ত কি করতো, নবীজির কাছে আমানত রাখতো। উনি যে আমানতদার, উনি যে বিশ্বস্ত, এটার প্রমাণও তিনি দিয়ে গেছেন। হিজরতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কাফেররা হত্যা করার হুমকি দিয়েছে, হত্যা করে ফেলবে, একেবারে তারা ডিসিশন ফাইনাল করে ফেলেছে, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন, মুহাম্মদকে জানায় দাও কাফেররা তো তাকে হত্যা করে ফেলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতেই রওনা দিয়েছেন, কোথায়? মদিনায় হিজরত করতে রওনা দিয়েছেন। এখন কাফের যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রেখেছে, স্বর্ণ গয়না রেখেছে, সম্পদ রেখেছে, এগুলো নবীজি তাদের কাছে কিভাবে ফিরাই দিবেন? এগুলো কিভাবে ফিরাই দিবেন? সিরাতের কিতাবের মধ্যে আছে, ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, খাল্লাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি মক্কা আলা ফিরাশিহি। নবীজি যখন রাতে রওনা দিয়ে মদিনায় হিজরত করে চলে যাবেন, মক্কার কাফেরদের আমানত তো নবীজির কাছে আছে, এগুলো তিনি কিভাবে ফিরাই দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতেই হযরতে আলী ইবনে আবি তালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার ঘরে মক্কায় ওনার যেই বিছানা, ওই বিছানায় রেখে গিয়েছেন। কেন রেখে গিয়েছেন? লিউআদ্দিয়া আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াদায়া, যেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত আমানত মানুষ রেখেছে, প্রত্যেকটা আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যতা। এত এত আমানত কাফের মুশরিকরা বেঈমানরা মুসলমানরা রাখতো, 3 দিন পর্যন্ত সময় নিয়েছে এই আমানতগুলো তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। বলেন কয়দিন? 3 দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আমানতদার, বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা চারিত্রিক সৌন্দর্য ছিল, তিনি মানুষকে ক্ষমা করে দিতেন। কি করে দিতেন? ক্ষমা করে দিতেন।